Sisters and brothers of America, I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. স্বামী বিবেকানন্দ এক নাম, এক প্রেরণা, এক অদম্য শক্তির প্রতীক। তিনি শুধু একজন সন্ন্যাসী নন, তিনি ছিলেন ভারতবর্ষের আত্মার বাহক। চলুন আজ আমরা তার জীবন থেকে অনুপ্রেরণা খুঁজি। 12 জানুয়ারি 1863 সালে কলকাতার এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত। ছোট থেকে ছিলেন চঞ্চল, বুদ্ধিমান ও যুক্তিবাদী। বাবা বিশিষ্ট আইনজীবী, মা ছিলেন ধর্মপরায়ণ, যার প্রভাব পড়ে নরেনের চরিত্রে। নরেন পশ্চিমী শিক্ষা গ্রহণ করলেও ভারতীয় সংস্কৃতি ও দর্শনের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তার মনে সবসময় ঘুরে বেড়াত একটি প্রশ্ন, ঈশ্বর কি সত্যিই আছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি একদিন পৌঁছে গেলেন রামকৃষ্ণ পরমহংসের কাছে। রামকৃষ্ণ বললেন, হ্যাঁ, ঈশ্বর আছেন, আমি তাকে দেখেছি যেমন তোমায় দেখছি। এই কথা নরেনকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি হয়ে উঠলেন রামকৃষ্ণের প্রধান শিষ্য এবং এখান থেকেই শুরু হয় তার নতুন জীবন বিবেকানন্দ রূপে। 1893 সালে তিনি গেলেন আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভায় অংশ নিতে। 4ই সেপ্টেম্বর তার সেই বিখ্যাত ভাষণ শুরু হয়, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কয়েকটি শব্দেই তিনি জয় করে নেন গোটা বিশ্বের হৃদয়। তিনি বলেছিলেন, আমি একজন হিন্দু, তবে আমার হৃদয় খোলা, তাতে সব ধর্মের জন্য স্থান আছে। পশ্চিমে সাফল্য অর্জনের পর তিনি ফিরে এলেন ভারতে। সাধারণ মানুষকে জাগাতে শুরু করলেন, বললেন, উঠো, জাগো, এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না। তিনি বিশ্বাস করতেন যুবশক্তি পারে ভারতকে গড়তে। 1897 সালে তিনি গড়ে তোলেন রামকৃষ্ণ মঠ ও মিশন, যার মূল উদ্দেশ্য ছিল সেবা, শিক্ষা ও আধ্যাত্মিক উন্নয়ন। 29 বছর বয়সে 1910 সালে এই মহান আত্মা চলে গেলেন না ফেরার দেশে, কিন্তু রেখে গেলেন তার আদর্শ, তার বাণী, তার সাহস, যা আজও কোটি কোটি মানুষের জীবনে আলো জ্বালায়। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন, মানুষকে ভালোবাসো, তাতেই ঈশ্বর বাস করেন। তার জীবন ছিল কর্ম, প্রেম ও ত্যাগের এক মহাকাব্য।